করে দিলাম, স্টার্ট টুলে যাব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমাদের ডায়ালটা আসবে স্টার্ট টুলের। আমরা এখান থেকে জাস্ট দুইটা কর্নার ইয়ে করব, এটা একটা ত্রিভুজাকৃতির শেপ পাওয়ার জন্য আমরা একটা শেপ নিলাম, মনে হচ্ছে একটু ছোট একটু বড় করে নিই। আমরা শিফট প্রেস করে বড় করব, একটু বড় ছোট করব যাতে আমাদের রেশিওটা ঠিক থাকে, তাই না? রেশিওটা মেনটেন থাকে। এখান থেকে যাব আমরা রোটেট টুলে, রোটেট টুলে গিয়ে আমি চাচ্ছি কি আমি এই কর্নারের রেফারেন্সে রোটেট করবো, এটাকে এই কর্নারের রেফারেন্সে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই কর্নারটা রেফারেন্সে রোটেট করবো। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে অল্টার প্রেস করে যদি আমি একটা ক্লিক করি রোটেট টুল সিলেক্ট করে, তার মানে এটা একটা ইয়ে হবে না, রোটেটের রিডায়ালটা আসবে। আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করবো, রিভিউ করতেছি, আসতেছে। ওকে, আমি এটাকে একটা কপি করে নিব, 60 ডিগ্রি রোটেট হলো। এখন জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো শেষ হওয়া পর্যন্ত। যেহেতু 360 ডিগ্রিকে 60 ডিগ্রি ভাগ যায়, তার মানে মিলে গেছে সুন্দর করে। এখন আমরা যাবো সিলেকশন টুলে, সিলেকশন টুলে গিয়ে এই শেপটাকে সিলেক্ট করবে। এই শেপটা কোন শেপটা? এই যে এখানে যে শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করবো। এই শেপটাকে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা ডুপ্লিকেট করে এই জায়গায় বসাবো। কি করব? ডুপ্লিকেট করার সিস্টেমে কন্ট্রোল দিতে করা যাবে, কিন্তু কন্ট্রোল দিতে করলে হবে কি, আমার তো ওই যে সে রোটেশন করছে না, সেই রোটেশনের ইয়ে অনুযায়ী ডুপ্লিকেট হবে। তা আমার তো রোটেশনের ইয়ে অনুযায়ী দরকার না, আমার তো দরকার এইখানে আমার এরিয়ার বাইরে দরকার। তার মানে আমি অল্টার প্রেস করে যদি ড্রাগ করি, এই শেপটা ডুপ্লিকেট হয়ে গেল না? জাস্ট সরি, অল্টার প্রেস করে যদি আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিই, তার মানে এটা ডুপ্লিকেট হয়ে গেল না? এটা আবার একটা কথা আছে, আমি অল্টার প্রেস করে ধরে রেখে ডুপ্লিকেট করব, যদি আমার এই মাউসের কার্সরটা টিপে রেখে যদি আমি অল্টার ছেড়ে দিই, তাহলে ডুপ্লিকেট থাকবে না, সে এখান থেকে নিয়ে আসবে সরাসরি। আমাকে কি করতে হবে? মাউসের ক্লিকটা আগে ছেড়ে দিতে হবে, অল্টারটা পরে ছাড়তে হবে, তাহলে ডুপ্লিকেট থাকবে। ওকে, যাই হোক, তার মানে এই শেপটাকে এনে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো, এখানে বরাবর বসাই দিব। এই যেখানে বসাইলে অ্যালাইনমেন্টটা দেখাবে, আমি যে ঠিকঠাক জায়গায় বসাচ্ছি সেই অ্যালাইনমেন্টটা কি করবে? দেখাবে। ওকে, হুম। এখন আমি এই শেপটাকে জাস্ট এই যে মাঝখানে যে ইয়াটা আছে, শেপটা আছে, এই শেপটাকে আমি সরাসরি মুভ করব, সরাবো না, সরাবো মানে ডুপ্লিকেট করবো না, বাট সরাই ফেলবো এখান থেকে, সরাই আমি এখানে নিয়ে বসাবো। এই যে জাস্ট এখানে নিয়ে বসাই, জাস্ট ওইটা সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করবো, কিছু কিবোর্ড থেকে কিছু ধরবো না। আবার কন্ট্রোল প্লাস জেডে ব্যাক যাই, আমি এখান থেকে এই শেপটা সরাই ফেলবো। সরাই ফেলার জন্য কি করতে হবে? জাস্ট সিলেকশন প্যানেল থেকে এটা সিলেক্ট করতে হবে, যেহেতু সিলেকশন প্যানেল আমার আছে, না থাকলে আমি ভি কিবোর্ড থেকে, এই যে এখানে আমার নাই, ধরেন আমি এখান থেকে ছিলাম রেক্টেঙ্গেল টুল, আমি সিলেকশন টুলে যাবো, কিবোর্ড থেকে ভি প্রেস করবো, আমার সিলেকশন টুল যাবে ভি ভি। ওকে, দেন আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবো, এটাকে জাস্ট ড্র্যাগ করলে এটা কি হয়ে যাবে? এখান থেকে সরে যাবে না? এই যে বললাম একটা শেপকে, এই যে বেসিক গুলো এখানে আসতেছে, কাজে লাগতেছে, আমি একটা শেপকে সিলেক্ট করে সেটা ড্র্যাগ করলে সেটা এখান থেকে সরে যাবে। আমি চাইলে এটাকে এরকম রিসাইজ করতে পারবো, একটু বড় ছোট করতে পারবো। হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেডে ব্যাক আসতেছি, বড় ছোট করার তো দরকার নেই। এখন এই শেপটাকে আমি জাস্ট এখানে বসাই দিব, আনি সুন্দর করে অ্যালাইনমেন্ট আমার দেখাচ্ছে না, সুন্দর করে আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়া টোটাল যে এরিয়াটা আছে, ওকে, টোটাল এরিয়াটাকে আমি কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে গ্রুপ করে ফেলতে পারি, যাতে আমার এটা কোনো মতে সরে না যায়। তাহলে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এটা সবগুলো গ্রুপ হয়ে যাবে না? হ্যাঁ, এখন এটা গ্রুপ হয়ে গেল, এখন আর এটা সরে যাওয়ার ভয় নেই, একটা সরলে সবগুলো সরবে। এখন আমি জাস্ট টোটালটাকে কি করব? টোটালটা সিলেক্ট করে রোটেট টুলে যাব, রোটেট টুলে গিয়ে আমার আর কোনো রেফারেন্সের দরকার নেই, এটা আমি জাস্ট 30 ডিগ্রি রোটেট করে দিব। এটা সেন্টার পয়েন্টের রেফারেন্সে আমি 30 ডিগ্রি রোটেট করে দিব, আমার নিজস্ব কোনো সেন্টার পয়েন্ট দরকার নেই এখন আর। ওকে করে দিবে, 30 ডিগ্রি রোটেট করলে দেখুন এখন এটা হয়ে গেল কি, সিলেক্ট ত্রিভুজ। এখন এটা হয়ে গেল কি, একটা দারাজ লঘু। এখন আমি যদি জাস্ট এখান থেকে, এটা লঘু হয় না খালি, এটা একটা দারাজ লঘু হয়ে গেছে। এটা আমি যদি এখন অরেঞ্জ কালার সিলেক্ট করে দিই, দেখেন এটা কি হয়ে গেল, এখন একটা দারাজ লঘু হয়ে গেল না? তার মানে দেখেন অনেক বড় কোম্পানি, কিন্তু লঘুর বেসিকটা খুবই সামান্য। তার মানে আমরা এই যে ফার্স্টের কিছু শেপের বেসিক আর রোটেশন, একটা টুলের বেসিক জানি, আমরা দারাজ লঘুর মতো একটা লঘু বানিয়ে ফেলতে পারছি। তার মানে লঘু ডিজাইনটা
অবশ্যই কঠিন কিছু না। আমার যদি মাথা থাকে, আমার যদি বেসিক থাকে, আমি খুবই ছোট, ছোট কিছু শেপ দিয়ে আমি চাইলে বড়, বড় লোগো বানাই ফেলতে পারব। এবং যত, যত বড়, বড় প্রতিষ্ঠানের লোগো আছে, সবগুলা লোগো একেবারে সিম্পল। খুবই সিম্পল একটা হ্যাঁ। ফরম্যাটে বানানো এবং দেখতে লোগোগুলো অনেক সুন্দর লাগে। এই লোগোটা দেখতে অনেক সুন্দর লাগে। দারাজ লোগোটা। তাই না? আচ্ছা।